হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আজকে আমি তোমাদেরকে ফিশ চপ বানিয়ে দেখাবো। এটা আমি আজকে বানাচ্ছি কাতলা মাছ দিয়ে, কিন্তু তোমরা চাইলে এটা সেম প্রসেসে রুই মাছ দিয়েও বানাতে পারো। তাহলে চলো দেখে নিই ফিশ চপের রেসিপিটা। ফিশ চপ বানানোর জন্য আমি 5 পিস কাতলা মাছের পেটি নুন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটা উপর থেকে চামড়াটা ফেলে দিয়েছি আর ভেতরের কাঁটাগুলোকে ফেলে দিয়েছি। আর লাগছে একটা মিডিয়াম সাইজের আলু, সেটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর লাগছে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে একটু ধনেপাতা কুচি, পাতিলেবু, আর লাগছে গরম মশলার গুঁড়ো। এখানে আমি নিয়েছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর লাগছে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেব আর ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা মোটামুটি কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলুটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তাতে এখানে মিশতে সুবিধা হবে। এবার সমস্ত উপকরণের সাথে আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব। 2-4 মিনিট মতো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আবারও 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং সবশেষে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর পাতিলেবুর রস। দেখো এখানে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। দেখো এখানে পুরটা ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার কিছুটা মাছের পুর এখান থেকে নেব, নিয়ে হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে একটু লম্বা মতো করে নেব। যখন এরকম লম্বা মতো হয়ে আসবে তখন এটাকে 2 হাতের সাহায্যে এই লম্বাটাকে ভালো করে একটা শেপ দেব। দেখো এইভাবে ফিশ চপগুলো আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দেখো এখানে আমি প্রত্যেকটা ফিশ চপ বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটু শুকনো ময়দা, 2টো ডিম, আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি ময়দাটার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি নুন। ভালো করে মিশিয়ে নিলাম আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি একটা করে চপ নেব, নিয়ে আমি প্রথমে ময়দাটার মধ্যে কোট করব। ময়দাটার মধ্যে কোট করার পর সেটা দিয়ে দেব ডিমের মধ্যে। ডিমের মধ্যে ভালো করে কোট করে নিলাম। এবার আমি সেটাকে তুলে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে এটাকে কোট করে নিতে হবে। এটা বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে যাতে সব দিকটাতে ব্রেড ক্রাম্বসটা লাগে। এইভাবে আমি প্রত্যেকটা চপ গড়ে নেব। দেখো আমি প্রত্যেকটা চপ এখানে রেডি করে ফেলেছি। এবার এগুলোকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য এখানে আমি অনেকটা সাদা তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার একটা একটা করে চপ এর মধ্যে দিয়ে দেব। দেখো চপগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো ছেড়ে দেব। প্রথমে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে। 1 মিনিট পর এগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখো যখন এরকম লাল হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চপ ভেজে নিচ্ছি।
সমস্ত চপ ভাজা হয়ে গেছে। এটা তোমরা তোমাদের পছন্দ মতো স্যালাড সসের সাথে পরিবেশন করো, আর এটা বিকেলবেলা খেতে খুবই ভালো লাগে। তাহলে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর এরকম আরও রেসিপি দেখার জন্য সুস্মিতার রান্নাঘর এখানে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজ তাহলে এ পর্যন্তই, টাটা।